এখন শোনা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। এখন ওকে। তো আমরা লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছিলাম, কারো মনে আছে? স্যার এটা কি শেষ কন্টেন্ট অফ করেছিলাম? হেলথ এডুকেশন। আচ্ছা, কন্টেন্ট অফ হেলথ এডুকেশন, এতটুকু তাই তো? জি স্যার। ওকে, শুরু করি আমরা। কন্টেন্ট অফ হেলথ এডুকেশন, যেটা কন্টেন্ট অফ হেলথ এডুকেশনের মধ্যে আমার কন্টেন্ট গুলোর নাম জানতে হবে। কন্টেন্ট গুলোর নাম 1 নাম্বার কিংবা 2 নাম্বারের জন্য হচ্ছে তোমাদের এসএকিউতে আসে, দ্যাট মিন্স হচ্ছে রিটেনে আসে, কিংবা ভাইভাতে হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে যে কন্টেন্ট অফ হেলথ এডুকেশন কি কি আছে। হিউম্যান বায়োলজি, নিউট্রিশন, হাইজিন, ফ্যামিলি হেলথ, ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল, মেন্টাল হেলথ, প্রিভেনশন অফ দ্য অ্যাক্সিডেন্ট, আর একটা হচ্ছে ইউজ অফ হেলথ সার্ভিসেস। কন্টেন্টের পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন। হেলথ এডুকেশনের প্রিন্সিপাল কি কি আছে? প্রিন্সিপাল যেগুলো আছে এর মধ্যে হচ্ছে ক্রেডিবিলিটি, ইন্টারেস্ট, পার্টিসিপেশন, মোটিভেশন, কম্প্রিহেনশন, রিইনফোর্সমেন্ট, দেন হচ্ছে লার্নিং বাই ডুইং, নোন টু আননোন, সেটিং এন এক্সাম্পল, গুড হিউম্যান রিলেশন, ফিডব্যাক, এন্ড লাস্টে হচ্ছে লিডার। ক্রেডিবিলিটি যেটা, ক্রেডিবিলিটি হচ্ছে তোমার একটা দৃঢ়তা, ঠিক আছে? ইন্টারেস্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ আছে কিনা, বা হেলথ এডুকেশনের এই ব্যাপারটা, আমরা হেলথ এডুকেশন প্রোগ্রাম করতে যাচ্ছি, বাট যাদের জন্য করতেছি আলটিমেটলি তাদের এই টপিকের প্রতি আগ্রহ আছে কিনা। পার্টিসিপেশন, এখানে পার্টিসিপেশনটা হচ্ছে জরুরি। পার্টিসিপেশন আছে কিনা, আমি যে করতেছি যে হেলথ এডুকেশনটা বা হেলথ এডুকেশন একটা প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি মোটিভেটেড করতে পারবো কিনা। কম্প্রিহেনশন, রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে সুদৃঢ়, লার্নিং বাই ডুইং মানে হচ্ছে যে করে করে হচ্ছে শিখা, নোন টু আননোন মানে কোনটা নোন কোনটা আননোন, এগুলো পরে আরো ডিটেলস পড়াবো। জাস্ট যেহেতু এখন তো জাস্ট হচ্ছে তোমাদের সাথে মানে ইন্ট্রো, এই চ্যাপ্টার গুলোর সাথে ইন্ট্রো করে দেওয়া। তো যেহেতু এখনো তোমাদের ফার্স্ট প্রুফ শেষ হয় নাই, সো জাস্ট হচ্ছে মানে ক্রস গুলো পড়ে রাখো, ডিটেলস পরে হচ্ছে সময় আছে পড়ার। সেটিং এন এক্সাম্পল, গুড হিউম্যান রিলেশন, ফিডব্যাক, লিডার্স। ক্রেডিবিলিটি অর্থটা হচ্ছে দেখে নিবা, ডিকশনারি সার্চ করে ক্রেডিবিলিটি অর্থটা কি দেখে নিবা, যে ক্রেডিবিলিটি অর্থটা কি, রিইনফোর্সমেন্ট অর্থ কি, এই অর্থগুলো হচ্ছে জিজ্ঞেস করে। মিডিয়া ইউজড ইন হেলথ এডুকেশন, হেলথ এডুকেশনে যেসব মিডিয়া ইউজ করা হয় তাদেরকে আমরা স্পেশালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল মিডিয়া, আর একটা হচ্ছে মডার্ন মিডিয়া। ট্রেডিশনাল মিডিয়া মানে হচ্ছে তোমার যেমন পুতুল নাচ, কিংবা হচ্ছে যে জারি গান, সারি গান, কিংবা হচ্ছে আঞ্চলিক যেগুলো আছে আঞ্চলিক গান, এগুলো হচ্ছে ট্রেডিশনাল মিডিয়া। মডার্ন মিডিয়া হচ্ছে অডিটরি, ভিজুয়াল, কিংবা বথ অডিও ভিজুয়াল এইড, কিংবা ইলেকট্রনিক মিডিয়া। এখন আসো যে অডিটরি এইড কি কি। অডিটরি এইড হচ্ছে মানে এইসব বা যেসব এইড যারা হচ্ছে শুধু মানে হেয়ারিং পারপোসে ইউজ করা হয়, যেমন অডিটরি পারপোসে ইউজ করা হয়, যেমন রেডিও, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, এমপ্লিফায়ার, ইয়ারফোন, এগুলো হচ্ছে অডিটরি এইড। ভিজুয়াল এইড যেটা, দ্যাট মিন্স হচ্ছে যে মানে অনলি ইউজড ফর ভিজুয়ালাইজেশন, যেমন চক বোর্ড বা হচ্ছে লিফলেট, পোস্টার, চার্ট, মডেল বা স্পেসিমেন, এগুলো হচ্ছে ভিজুয়াল পারপাসে ইউজ করা হয়। কম্বাইন্ড অডিও ভিজুয়াল এইড, দ্যাট মিন্স হচ্ছে টেলিভিশন, সাউন্ড ফিল্মস বা হচ্ছে সিনেমা, দেন হচ্ছে স্লাইড টেপ কম্বিনেশন, এগুলো হচ্ছে কম্বাইন্ড অডিও ভিজুয়াল এইড। এখানে একটা কোশ্চেন আসে পরীক্ষাতে যে মেথড ইন হেলথ এডুকেশন কি কি আছে। মেথড ইন হেলথ এডুকেশন একটাবার আমরা গ্রসলি দেখে নিই। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, দেন হচ্ছে গ্রুপ অ্যাপ্রোচ, এরপরে হচ্ছে মাচ অ্যাপ্রোচ। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে হেলথ এডুকেশন আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে করব। একটা হচ্ছে পার্সোনাল কন্টাক্ট, যে পার্সনের সাথে আমার পার্সোনাল কন্টাক্ট আছে, তো তাকে হচ্ছে আমি হেলথ এডুকেশন বা এই টপিকটার বিষয়ে হচ্ছে বলবো।
হোম ভিজিট করতে পারি, যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভিজিট করতে পারি, বা পার্সোনাল লেটার পাঠাইতে পারি, বা ইমেল করতে পারি, সেটাও পসিবল। গ্রুপ অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে একটা কাজ করব, সেটা আমরা গ্রুপে করব। যেমন হচ্ছে লেকচারের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেমন ময়নামতি মেডিকেলে হচ্ছে 500 জন স্টুডেন্ট, বাট তোমরা শুধু 8 ব্যাচে যারা আছো তারা কিন্তু হচ্ছে ক্লাসটা করতেছো, দ্যাট মিনস হচ্ছে 100 জন স্টুডেন্ট। তো লেকচারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রুপ অ্যাপ্রোচ। দ্যাট মিনস হচ্ছে লেকচারের মাধ্যমে 5টা বেচকে, যদিও টোটাল 500, বাট 5টা বেচকে হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়েছে। ডেমনস্ট্রেশন, এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আবার কি করা হচ্ছে, তোমরা যে 100 জন আছো, 100 জনকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা হচ্ছে, ডিসকাশন গ্রুপ। এখানেও হচ্ছে যেটা বুঝাইতে যাচ্ছে মোটামুটি সেম জিনিস, যে তোমাদেরকে যে এক গ্রুপে 20 জন করে, এখানে আবার 20 জনের মধ্যে মধ্যে হচ্ছে গ্রুপ করে দিছে। যেমন গ্রুপ ডিসকাশন করার জন্য 4 জন বা 5 জন করে একটা গ্রুপ করে দিছে, প্যানেল ডিসকাশন, দেন হচ্ছে সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, এগুলো হচ্ছে করে দিছে। মাচ অ্যাপ্রোচ যেটা, মাচ অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে তোমার টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, দেন হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়াল, পোস্টার, ফোক মেথড, দেন হচ্ছে ইন্টারনেট। দ্যাট মিনস হচ্ছে মাচ অ্যাপ্রোচ বোঝাচ্ছে যে এখানে তো গ্রুপ অ্যাপ্রোচ কারা, শুধু হচ্ছে তোমরা কিন্তু স্পেসিফাইড, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে যদি সবাইকে নিয়ে আসতাম, যে ময়নামতি মেডিকেলের সবাই যারা আছে সবাইকে নিয়ে যেটা করতাম সেটা হচ্ছে আমার গ্রুপ অ্যাপ্রোচ, মানে মাচ অ্যাপ্রোচ যদি সবাইকে নিয়ে করতাম, যে হচ্ছে তোমার এখানে মেডিকেল স্টুডেন্ট বললো, ডাক্তার বললো, আরো অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে আমরা যেটা করতাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটা হচ্ছে আমার মাচ অ্যাপ্রোচ। গ্রুপ অ্যাপ্রোচ হচ্ছে যে আমি স্পেসিফাইড করে দিছি যে একটা গ্রুপ, দ্যাট মিনস হচ্ছে 8 ব্যাচ ময়নামতি মেডিকেলের গ্রুপ হচ্ছে তোমরা। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ হচ্ছে তোমাদের মধ্যেও কাউকে যদি আমি বা কারোর সাথে যদি পার্সোনাল কন্ট্যাক্ট করি, বা কাউকে যদি পার্সোনাল লেটার হচ্ছে সেন্ড করি যে হচ্ছে এই কাজটা করো তুমি, তো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। এখানে যেটা বলা হয়েছে ওই ঘুরে ফিরে ওই কথাগুলোই বলা হয়েছে, ওই পেজে আমি একটা চার্টের মাধ্যমে হচ্ছে সবকিছু বুঝিয়ে দিছি। এখন আসো যে মাস মিডিয়া আর পার্সোনাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সটা কি। মাস মিডিয়া যেটা, একটা হচ্ছে রিচেস ওয়াইডেস্ট পপুলেশন, দ্যাট মিনস হচ্ছে ধরো টেলিভিশনে কোনো বার্তা দেয়া হইলো, কিংবা হচ্ছে মাইকিং করা হইলো, কিংবা হচ্ছে লোকাল মানে চ্যানেল কিছু থাকে, লোকাল চ্যানেলে হচ্ছে দিয়ে দিল যে কালকে সারাদিন কারেন্ট থাকবে না, লোকাল চ্যানেলে হচ্ছে দিয়ে দিল, বা দিয়ে দিলে হচ্ছে যে আগামীকাল শুক্রবার এতটা থেকে এতটা পর্যন্ত হচ্ছে গ্যাস থাকবে না, লোকাল চ্যানেলে হচ্ছে দিয়ে দিল। সো পার্সনের কাছে গিয়ে হচ্ছে বলা, যে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে বলা এই কালকে গ্যাস থাকবে না, এই কালকে গ্যাস থাকবে না, এইভাবে বলা হচ্ছে পার্সোনাল যেটা। আর ওভারঅল সবাইকে হচ্ছে একটা জিনিসের মাধ্যমে কভার করাটা হচ্ছে মাস মিডিয়া। ক্যাপিটালাইজেস ওয়ার্মথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ অফ কমিউনিকেশন। মাস মিডিয়াতে হচ্ছে পাবলিক অ্যাটেনশন পায়, আমি লোকাল চ্যানেলে দিচ্ছি, একজন দেখলো, একজনের মাধ্যমে আরেকজন জানলো, আরেকজনের মাধ্যমে আরেকজন জানলো, এভাবে কিন্তু হচ্ছে বিশাল একটা অংশ কভার করে ফেলে, ঠিক আছে। কিংবা অনেক সময় দেখবা যে মসজিদে মাইকিং করতেছে, যে হচ্ছে কেউ একজন মারা গেল মসজিদে হচ্ছে মাইকিং করে, ঠিক আছে। পার্সোনাল কমিউনিকেশন যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট, আস্কিং আর কথা কোশ্চেন। শুনি না। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? শোনা শুনতে পাই যাচ্ছে স্যার। স্যার। কে শুনতেছে না? আচ্ছা, মাস মিডিয়া যেটা, সেটা হচ্ছে আমার একটা মানে রিচেস্ট ওয়াইডেস্ট পপুলেশন। আর পার্সোনাল কমিউনিকেশন যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে শুধু পার্সন রিচ করবে, ঠিক আছে। মাস মিডিয়া যেটা, সেটা হচ্ছে গেট পাবলিক অ্যাটেনশন। মাস মিডিয়াতে হচ্ছে এখানে পাবলিক অ্যাটেনশন হচ্ছে কভার করতেছে, যে একটা প্রসিডিউরের মাধ্যমে হিউজ গ্রুপ অফ পিপল কভার করতেছে। বাট পার্সোনাল কমিউনিকেশনে যেটা, পার্সোনাল কমিউনিকেশনে হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট, আস্কিং কোশ্চেন, বা হচ্ছে লার্নিং মোড। যেমন ধরো তোমাদের আইটেম নেওয়া হচ্ছে, যখন আইটেম নেওয়া হচ্ছে তখন কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্ট, দ্যাট মিনস হচ্ছে স্যার বা ম্যাডাম তোমাকে কোশ্চেন করছে, দেন হচ্ছে তুমি অ্যান্সার করতেছো, ঠিক আছে। এটা কিন্তু একটা অ্যাক্টিভ ইনভলভমেন্ট। বাট মাস মিডিয়াতে হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্টটা ওইরকম হয় না। দ্যাট মিনস হচ্ছে ধরো ক্লাসে জিজ্ঞেস করলাম যে এটা কি, সবাই সমস্বরে বললা যে স্যার উত্তর তো হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার মানে মাস মিডিয়া টাইপের।
নেক্সট যেটা সেটা হচ্ছে gives greater support for concentrated program such as for a week or month, মানে for a week or month, মানে বুঝাইতে যাচ্ছে যে আর এখানে কি habits readily changed. মাস মিডিয়া যেটা সেটা হচ্ছে give greater support for concentrated program such as those for a week or month. That means হচ্ছে ধরো সবাই মিলে প্ল্যান করা হইলো মানে মসজিদের যে একটা মানে মসজিদ নির্মাণ করবে, বা হচ্ছে মসজিদের ধরো একতলা আছে দোতলা হচ্ছে নির্মাণ করবে। সো সেখানে সবাই মিলে হচ্ছে সাপোর্ট দিয়ে হচ্ছে এক সপ্তাহে বা এক মাসে হচ্ছে এই কাজটা হচ্ছে কভার করলো। বাট পার্সোনাল কমিউনিকেশনের যেটা সেটা হচ্ছে যে তোমার আজকে ইচ্ছা হইলো কালকে ইচ্ছা নাও হইতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। মোর এফেক্টিভ এমন দোজ উইথ অ্যাবভ অ্যাভারেজ এডুকেশনাল লেভেল, আর এটা হচ্ছে মোর ইনফ্লুয়েন্সিয়াল উইথ অ্যাভারেজ বিলো অ্যাভারেজ এডুকেশন লেভেল। জাস্ট তোমরা থিমটা হচ্ছে ওইটা মনে রাখবা। মাস মিডিয়া আর পার্সোনাল কমিউনিকেশন হচ্ছে ভাইবাতে হচ্ছে জিজ্ঞেস করে, তো ভাইবাতে যদি জিজ্ঞেস করে এত হচ্ছে পেঁচানোর কোনো কিছু নাই, বলবা যে স্যার মাস মিডিয়ার মাধ্যমে হিউজ একটা পপুলেশনকে কভার করতেছে আর পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে শুধু ইন্ডিভিজুয়ালকে কভার করতেছে। মাস মিডিয়ার মাধ্যমে আমার দেখা যায় যে কম এফোর্টে, ঠিক আছে, কম এফোর্টে আমার বিশাল একটা পপুলেশন কভার করা সম্ভব হচ্ছে, কম এফোর্ট, কম সময়, দেন হচ্ছে আমার মানে কম খরচে। বাট পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যায় যে তোমার মানে এখানে সময় বেশি লাগতেছে, ঠিক আছে, এফোর্টটা হচ্ছে বেশি লাগতেছে। আমার মেইন থিম হচ্ছে সেটাই। রুল অফ মাস মিডিয়া ইন হেলথ এডুকেশন টু হেল্প create a political will in favor of health by appealing to the policymaker. That means হচ্ছে to help create a political will. অনেক সময় দেখবা যে যারা হচ্ছে যে রাজনীতিবিদ তারা কিছু হচ্ছে নির্বাচনী ইশতেহার দেয়, সব নির্বাচনের আগেই দেখবা কিছু নির্বাচনী ইশতেহার দেয়। তো এখানে যেটা সেটা বুঝাইতে যাচ্ছে যে পলিটিক্যাল পার্সনরা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে এই জিনিসগুলো ফুটায় তুলতে পারে। টু রেইজ দ্য কনসাসনেস অফ দ্য পিপল, মানে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বাড়াইতে পারে। টু ইনফর্ম ডিসিশন মেকার অ্যাবাউট হেলথ কেয়ার, যে হেলথ কেয়ার সম্পর্কে ডিসিশন মেকারদের হচ্ছে যে এটা ইনফর্ম করতে পারে। টু হেল্প ইন ফোরকাস্টিং কমিউনিটি ইনভলভমেন্ট এন্ড গিভিং ফিডব্যাক টু দ্য ডিসিশন মেকার। দ্যাট মিনস হচ্ছে একটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রাম করে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যে রেজাল্টটা পাইলাম সেটা হয়তো বা পেপারে কেউ ছাপাইতে পারে কিংবা হচ্ছে তোমার জার্নাল আকারে ছাপাইতে পারে। সো দেখা যায় যে ওভারঅল যে যারা ডিসিশন মেকার, ধরো একটা মানে পেপারে হচ্ছে ইয়ে করলো, যে পেপারে হচ্ছে ছাপানো হইলো, তখন যারা ডিসিশন মেকার তাদের চোখে কিন্তু পড়ে, তাই না? নেক্সট যেটা একটা হেলথ এডুকেশন প্ল্যানিং করবা, যে ধরো যে আমরা একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে তোমার এই যে কোভিড-19 সিচুয়েশন, কোভিড-19 সিচুয়েশনটাতে যাতে কিভাবে হচ্ছে মানুষ সচেতন থাকবে বা কিভাবে হচ্ছে করোনা ভাইরাস কম ছড়াবে, সেই জন্য হচ্ছে ধরো আমরা একটা প্ল্যান করলাম, ঠিক আছে। এখন বা আমরা প্ল্যান করলাম যে আমরা লিফলেট বিলি করব, যে আমরা 8 ব্যাচের যারা ময়নামতি মেডিকেলের 8 ব্যাচের স্টুডেন্ট আছে আমরা হচ্ছে লিফলেট বিলি করব, যে আপনারা মাস্ক পরেন বা হচ্ছে নিয়ম মানে নিয়ম মেনে হচ্ছে হাত ধোন, বাইরে যাওয়ার সময় হচ্ছে যে প্রোটেকশন মেনটেন করেন, বাসায় এসে হচ্ছে হাত ভালোভাবে হচ্ছে ধোন, বা ড্রেস যেগুলো আছে সেগুলো হচ্ছে যাতে হচ্ছে সেফে রাখে। সো ওভারঅল এই ব্যাপারগুলো হচ্ছে আমরা লিফলেটের মাধ্যমে দিতে যাচ্ছি। এখন আমরা কি করব? প্রিপারেশন অফ এ প্ল্যান অফ অ্যাকশন, হোয়াট উইল বি ডান, যে আমরা কি করব, হয় মানে আমরা কখন করব, বাই হোম, অ্যাকচুয়ালি আমরা কোন কোন পপুলেশনকে কভার করতে যাচ্ছি। ধরো এখানে হোয়াট উইল বি ডান, আমরা লিফলেট দিব, এটার প্রথম অ্যান্সারটা হচ্ছে এটা। কখন করব? ধরো আমরা 16 ডিসেম্বরে লিফলেট দিব। বাই হোম কাদেরকে? এখানে ধরো অ্যান্সারটা হচ্ছে যে ধরো আমরা 12 পাড়ার যারা মানে 12 পাড়ায় যারা হচ্ছে পপুলেশন আছে, যে এখানে ছোট বড় 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 কিংবা হচ্ছে যে ওভারঅল পপুলেশনকে হচ্ছে 12 পাড়া এরিয়াতে যারা আছে তারা হচ্ছে আমার মানে বাই হোম। ইমপ্লিমেন্টিং দ্য প্ল্যান, আমরা প্ল্যান করলাম যে এইভাবে এই জিনিসটা হচ্ছে করব। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য স্টেটেড অবজেক্টিভ, আমরা হচ্ছে যে মানে মনিটর করতেছি, যে ভাগ করে দিলাম 5 জন 5 জন করে গ্রুপে, যে 5 জন 5 জন করে বিলি করো, এর মধ্যে আবার রেখে দিলাম একজনকে যে তুমি হচ্ছে মনিটর করবা
যে অ্যাকচুয়ালি যেই অবজেক্টিভ গুলো আছে, যে আমাদের প্ল্যান হচ্ছে 5টা জিনিস কভার করা, এই 5টা জিনিস কভার হচ্ছে কিনা। রিঅ্যাসেসমেন্ট অফ দ্য প্রসেস অফ দ্য প্ল্যানিং, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যে এই একটা প্ল্যান করলাম সেটাকে আবার রিঅ্যাসেস করবো যে আমাদের প্ল্যানটা ইমপ্লিমেন্ট করা আদৌ পসিবল কিনা। তো ফার্স্টে হচ্ছে যদি স্টেপ বলতে হয়, কালেক্টিং ইনফরমেশন অন দ্য প্রবলেম। এই প্রবলেম বিষয়ে হচ্ছে ইনফরমেশন গুলো আমরা কালেকশন করব, বা কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম আছে এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। দেন আমরা আইডেন্টিফাই দ্য প্রবলেম। দ্যাট মিনস হচ্ছে ফার্স্টে আমরা যে একটা হেলথ এডুকেশন প্ল্যানিং করতে যাচ্ছি, ধরো বারোপাড়া এরিয়াতে, এখন বারোপাড়া এরিয়াতে আমরা একটা হেলথ এডুকেশন প্ল্যানিং করব। আমার টপিকটা সিলেকশন করতে হবে যে আমি কোন টপিকের উপরে করতে যাচ্ছি। ধরো এখন হট টপিক যদি বলতে হয়, যে এই সময়টাতে হট টপিক হচ্ছে তোমার মানে কোভিড-19, ঠিক আছে? কোভিড-19টা হচ্ছে হট টপিক, কিংবা হচ্ছে ডেঙ্গিও বলতে পারি। তো ডেঙ্গি আর কোভিড-19 আমি খুঁজে পাইলাম যে বারোপাড়া এরিয়াতে হচ্ছে ডেঙ্গি আর কোভিড-19 হচ্ছে কমন, ঠিক আছে? যে মানুষজন থেকে হচ্ছে আমরা ইনফরমেশন কালেক্ট করলাম। মানুষজন কয়েকটা ইনফরমেশন দিল, যে ডেঙ্গি কেউ দিল, কেউ দিল হচ্ছে কোভিড-19, কেউ দিল হচ্ছে যে হ্যাঁ সাউন্ড পলিউশন হয় বারোপাড়া এরিয়াতে বেশি। তো এইভাবে যখন হচ্ছে আমরা মানে জড়ো করলাম যে এই 4-5টা প্রবলেম, এই প্রবলেম গুলো তখন আমরা প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে সাজাইলাম, যে আমার ফার্স্ট প্রবলেম হচ্ছে এই মোমেন্টে কোভিড-19, সেকেন্ড হচ্ছে ডেঙ্গি, থার্ড হচ্ছে আমার সাউন্ড পলিউশন বা এই প্রবলেম গুলো। এখন আমার যে প্রবলেম, আমার ফার্স্ট প্রবলেম বা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোভিড-19, এইটার জন্য আমি কিছু হচ্ছে যে আমি হেলথ এডুকেশন প্রোগ্রাম করব, এই জন্য আমি কিছু গোল সেট করলাম, কিছু অবজেক্টিভ হচ্ছে ফিক্স করলাম। অ্যাসেসমেন্ট অফ দ্য রিসোর্সেস, দ্যাট মিনস হচ্ছে যে আমার কি কি রিসোর্স আছে সেগুলো আমরা হচ্ছে অ্যাসেস স্যার করব। আমি কিছু শুনি না। শোনা যাচ্ছে না? জি ফাতেমা স্যার, শুনতেছো না? শুনতে পাচ্ছি। ওর কি সমস্যা হচ্ছে বলো তো কেউ একজন। এই একজন ওর সাথে ইয়ে করো। সবাই তো শুনতেছে, বাকিরা শুনতেছো না? শোনা যাচ্ছে তো নাকি? শুনতে পাই স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা। সো নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা কিছু গোল এবং কিছু অবজেক্টিভ সেট করলাম, যে কিছু গোল এবং কিছু অবজেক্টিভ আমরা সেট করলাম। দেন হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য রিসোর্সেস, যে রিসোর্স আছে সেগুলোকে হচ্ছে আমাদের অ্যাসেস করতে হবে। দ্যাট মিনস আমাদের রিসোর্স কি। ধরো তোমরা যে 8 ব্যাচের যারা আছো, ধরলাম যে আমরা কমিউনিটি মেডিসিন থেকে একটা হচ্ছে হেলথ এডুকেশন প্রোগ্রাম করতে যাচ্ছি। এখন 8 ব্যাচের যারা আছো তারা হচ্ছে আমার রিসোর্সেস, ঠিক আছে? 8 ব্যাচের যারা আছো তারা হচ্ছে আমার রিসোর্সেস। আর কি কি রিসোর্স? রিসোর্স হচ্ছে এখানে হয়তো পারে যে আহ, যদি ইনকাম বলো বা হচ্ছে মানে কি বলে যে মানে ইকোনমিক অর্থ যদি বলো, যে আমাদের এখানে কিছু খরচ লাগবে, সেটা যদি বলো সেটা একটা রিসোর্স। কিংবা হচ্ছে ধরো আমরা যে লিফলেট বিলি করবো সেটাও আমাদের রিসোর্স। বা হচ্ছে আমাদের কিছু স্পেসিমেন আছে, সেগুলো হচ্ছে আমাদের রিসোর্স হইতে পারে। তো ওভারঅল যেই এটার জন্য আমার কি কি রিসোর্স লাগবে সেটা আমি অ্যাসেস করলাম, যে আমার রিসোর্সের মধ্যে আসলো আমার 100 জন ময়নামতি মেডিকেলের 8 ব্যাচের স্টুডেন্ট, প্লাস হচ্ছে যে আমরা কি কি করতে যাচ্ছি আসলে। ধরো আমাদের আহ আমরা হচ্ছে চাঁদা কালেকশন করলাম, কিংবা হচ্ছে ধরো আমরা হচ্ছে যে মানে উঠাইলাম যে কে কত হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবা, সেটা কন্ট্রিবিউট করে ধরলাম আমাদের হইলো 1000 টাকা। এখন আমার প্ল্যান করতে হবে যে 1000 টাকার মধ্যে হচ্ছে আমি এই প্রোগ্রামটাকে কিভাবে সাজাইতে পারবো। দ্যাট মিনস হচ্ছে 1000 টাকার মধ্যে আমার কি কি করা পসিবল। ধরো আমরা চাচ্ছি যে একটা আহ মানে ওভারঅল, যেহেতু স্কুল বন্ধ, স্কুল কলেজ গুলো বন্ধ, সো ওভারঅল আমরা চাচ্ছি হচ্ছে যে আমি ওভারঅল পপুলেশনের মধ্যে আমার কি করা সম্ভব সেটা আমরা করতে পারি, যে লিফলেট বিলি করতে পারি 1000 টাকার মধ্যে। সেটা আমরা করতে পারি হচ্ছে যে মাস্ক বিলি করতে পারি, সেটাও পসিবল। যদি দেখা যায় যে না আরো টাকা থাকতেছে, তখন আমরা হচ্ছে যে তোমার মানে কি বলে সাবান বিলি করা যেতে পারে, তাই না? So এই জিনিসগুলো হচ্ছে করতে হবে, যে সীমিত সম্পদ কিন্তু এর বেস্ট ইউজ করতে হবে। কনসিডারেশন অফ দ্য পসিবল সলিউশন, আমাদের এই জিনিসটা করতে গিয়ে বা এই জিনিসটা অ্যারেঞ্জ করতে গিয়ে যেসব হচ্ছে প্রবলেম তোমার হচ্ছে যে গ্রো আপ করতেছে বা যেসব প্রবলেম ফেস করা লাগতেছে, সেগুলোকে হচ্ছে যে সলিউশন করতে হবে।
এখন আসো যে অনেক সময় জিজ্ঞেস করে উপজেলা লেভেলে কি কি হেলথ প্রোগ্রাম বা হেলথ এডুকেশন প্রোগ্রাম হচ্ছে রানিং হয়, ঠিক আছে? যদি চারটা নাম বলতে বলে ইনভেরিবলি এই জিনিসটা আসে এক নাম্বারের জন্য তোমাদের রিটেনে, যে কিংবা ভাইভাতে জিজ্ঞেস করে উপজেলা লেভেলে কি কি হেলথ প্রোগ্রাম কন্টিনিউ হচ্ছে। ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, দেন হচ্ছে ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, নেক্সট হচ্ছে ন্যাশনাল এইচআইভি অর এইডস কন্ট্রোল প্রোগ্রাম। এগুলো হচ্ছে উপজেলা লেভেলে এইসব প্রোগ্রামগুলো রান করতেছে। হেলথ এডুকেশন প্রোগ্রাম স্কুল, একটা স্কুলে আমরা হেলথ এডুকেশন প্রোগ্রাম করতে চাই, ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি মানে কি কি জিনিসের উপরে ফোকাস করব? পার্সোনাল হাইজিন, এখানে হচ্ছে নিড অফ হাইজিন অফ স্কিন, হেয়ার, টিথ, ক্লথিং, সিগারেট স্মোকিং। এনভায়রনমেন্টাল হেলথের মধ্যে আমরা এখানে এনকারেজ দ্য স্টুডেন্ট টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট ক্লিন। দ্যাট মিনস হচ্ছে ওই যে দেখবা যে যখন পিটি হইতো স্কুলে, বা হচ্ছে স্কুলে তোমার 5 মিনিট 10 মিনিট হচ্ছে ব্যায়াম হইতো, তখন একটা সময় মাঝে মাঝে স্কুলে করতো কি, মানে হাই স্কুল লেভেলে বা স্কুল লেভেল গুলোতে সবাই হচ্ছে 100 মিটার বা 200 মিটার হেঁটে যাবা, তোমাদের সামনে যেসব ময়লা আছে ওই ময়লাগুলো হচ্ছে জড়ো করে হচ্ছে এক জায়গায় হচ্ছে জড়ো করবা, ঠিক আছে? এরকম হচ্ছে এনকারেজ করা। পার্টিসিপেশন ইন ভ্যাকসিনেশন, দ্যাট মিনস হচ্ছে মানে অনেক দেখা যায় যে অনেক সংগঠন স্কুলে ভ্যাকসিনেশনের অ্যারেঞ্জ করে থাকে। বা ফ্লাই কন্ট্রোল ক্যাম্পেইন, দ্যাট মিনস হচ্ছে মশা মাছি আশেপাশে হচ্ছে যে দেখা যায় যে তোমার মশার ব্রিডিং প্লেস আছে কিনা সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করে হচ্ছে এগুলো পরিষ্কারের ব্যবস্থা করা। ফ্যামিলি লাইফে বলছে যে রিলেশন উইথ ফাদার, মাদার এন্ড সিবলিংস, দ্যাট মিনস হচ্ছে তার ফ্যামিলি লাইফটা অ্যাকচুয়ালি হচ্ছে কেমন। এটা হচ্ছে দরকার মেন্টাল হেলথের জন্য। অনেকে দেখা যায় যে যারা সিঙ্গেল প্যারেন্ট থাকে, সিঙ্গেল প্যারেন্ট অনেক চাইল্ডের, কিংবা দেখা যায় যে বাবা মা হয়তো বা না থাকতে পারেন, তো সেজন্য হচ্ছে দেখা যায় যে তার অ্যাকচুয়ালি লাইফটা কেমন। এখন আসো যে ওয়ার্কশপটা আসলে হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, ওয়ার্কশপটা অত ভালো করে হচ্ছে পড়তে হবে না, জাস্ট হচ্ছে একটাবার রিডিং করে রাখো। আমি হচ্ছে বলে দিব, তবু একটাবার বলে দেই। নোবেল এক্সপেরিমেন্ট ইন এডুকেশন, ইট consists of a series of meetings, usually four or more, with emphasis on individual work within the group with the help of consultant and resource personnel. That means হচ্ছে দেখো যে ময়নামতি মেডিকেলে মাঝে মাঝে হচ্ছে তোমাদের গ্যালারিতে ওয়ার্কশপ হয়, ঠিক আছে? বা হচ্ছে সেমিনার হয়। তো ওয়ার্কশপ অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার এ সিরিজ অফ মিটিং, একটা ওয়ার্কশপে সিরিজ অফ মিটিং থাকবে। দ্যাট মিনস হচ্ছে ধরো আজকে সারাদিন ব্যাপী হচ্ছে ওয়ার্কশপ, ধরলাম 8টা থেকে 5টা পর্যন্ত, 8টা থেকে 5টা পর্যন্ত বা 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপ। তো টাইম গুলো ভাগ করে দিবে যে 9টা থেকে তোমার 10টা বা 11টা পর্যন্ত হচ্ছে এই স্যার মানে লেকচার নিবে, 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে এই এই স্যার লেকচার নিবেন, 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক, 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে আবার লেকচার, বা 3টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত হচ্ছে অন্য কোনো কাজ দিল, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে ইট কনসিস্ট অফ এ সিরিজ অফ মিটিং, দ্যাট মিনস হচ্ছে কয়েকটা মিটিং বা কয়েকটা সেশন এখানে থাকবে, ইউজুয়ালি 4 or more, 4টা অথবা 4টার বেশি, নরমালি হচ্ছে 4টা থাকবে, যেটা এমফাসিস করবে ইন্ডিভিজুয়াল ওয়ার্কে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা সলিউশন করতে দিল, সেই সলিউশনটা হয়তো বা দিতে পারে যে 5জন করে আপনারা গ্রুপে ভাগ হয়ে যান, দেন যেটা পড়ানো হইলো সেটার উপরে হচ্ছে একটা সলিউশন করেন, বা বলতে পারে যে হ্যাঁ পার্সন হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন হচ্ছে এটা করেন। হয়তো ধরো যে হাইপার টেনশনের উপরে একটা ওয়ার্কশপ হচ্ছে, ঠিক আছে? সেখানে হচ্ছে তোমাদের একটা ইয়েতে হচ্ছে দিবে যে আপনারা হচ্ছে যে 5জন করে গ্রুপে ভাগ হন, 5জন করে গ্রুপে ভাগ হয়ে হচ্ছে 5জনের ব্লাড প্রেশার হচ্ছে রেকর্ড করবেন, একজন আরেকজনেরটা, ঠিক আছে? হয়তো বা আরেকটা দিতে পারে যে 2জন করে গ্রুপে ভাগ হয়ে যান এবং একজন আরেকজনের ব্লাড প্রেশারটা হচ্ছে রেকর্ড করবেন। সো এটা হচ্ছে পসিবল। ডিভাইডেড ইনটু স্মল গ্রুপ তো বললাম, এবং ইচ গ্রুপ উইল চুজ এ চেয়ারম্যান অথবা রেকর্ডার, এটাও সম্ভব। বলতে মানে বুঝাইতে যাচ্ছে যে গ্রুপ লিডার একজন থাকবে এবং গ্রুপে হচ্ছে যে রেকর্ডার একজন থাকবে, সে রেকর্ড করতেছে, সেটাও পসিবল, বা নাও হইতে পারে সেটা, বাট গ্রুপ লিডার একজন থাকবে, এটা বুঝাইতে যাচ্ছে।
দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সলভ এ পার্ট অফ দ্য প্রবলেম। দ্যাট মিনস হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কও করবে এবং প্রত্যেকে কাজগুলো হচ্ছে ভাগ করে নিবে, ঠিক আছে, অথবা সবাই মিলে হচ্ছে একটা প্রবলেমের সলভ করবে উইথ দ্য হেল্প অফ কনসালটেন্ট। দ্যাট মিনস হচ্ছে মানে এরকমও করে যে ধরো এখানে 20 জন ওয়ার্কশপে অংশগ্রহণ করতেছে, 20 জনকে আমরা ভাগ করলাম হচ্ছে 4টা গ্রুপে, 5 জন করে। যারা যে রিসোর্স পার্সন আছে, দ্যাট মিনস হচ্ছে যারা হচ্ছে সেশন গুলো নিছে কিংবা যারা হচ্ছে স্যার ম্যাডাম আছেন, তারা হচ্ছে এক একটা গ্রুপের মনিটরিং এর দায়িত্বে থাকলো, ঠিক আছে। নেক্সট কি বলতেছে, লার্নিং টেক প্লেস ইন এ ফ্রেন্ডলি হ্যাপি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার আন্ডার এক্সপার্ট গাইডেন্স। এই যে বললাম যে প্রত্যেক গ্রুপে গ্রুপে একজন হচ্ছে যে গ্রুপ লিডার তো থাকলোই, বা প্রত্যেক গ্রুপ একজন স্যার ম্যাডাম হচ্ছে তোমার মনিটর করতেছে, ঠিক আছে। তো লার্নিংটা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে জোর করে ইয়ে করে দেওয়া এরকম কিন্তু না। এখানে লার্নিংটা হচ্ছে যে হ্যাঁ মানে মজায় শিখেন, দ্যাট মিনস হচ্ছে মজা করে শিখেন লার্নিংটা, গ্রুপের মাধ্যমে হচ্ছে শিখেন কিংবা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কিছু শিখেন, বাট এখানে কোনো প্রেশার নাই, কোনো পরীক্ষার মানে প্যারা বা এরকম কিছু নাই। দ্য ওয়ার্কশপ প্রোভাইড ইচ পার্টিসিপেন্ট অপরচুনিটিস টু ইমপ্রুভ হিজ এফেক্টিভনেস অ্যাজ এ প্রফেশনাল ওয়ার্কার। দ্যাট মিনস হচ্ছে যে একটা ওয়ার্কশপ অ্যাকচুয়ালি একটা পার্সনকে ইমপ্রুভ করে বা তার এফেক্টিভনেস হচ্ছে বাড়ায়, যেই ক্ষেত্রে সে হচ্ছে যাতে যে সেটা প্রফেশনালিজমে কাজে লাগাইতে পারে। যেমন তোমাদের ক্ষেত্রে হেলথ এডুকেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যেতে পারে, কিংবা হচ্ছে তোমরা অনেক সময় করো যে ওই যে ব্লাড গ্রুপ মনিটর করো বিভিন্ন প্রোগ্রামে, যে ব্লাড গ্রুপ হচ্ছে দেখো, ব্লাড গ্রুপিং করো। So, এই জিনিসগুলো হচ্ছে ইমপ্রুভ করা, কিংবা হচ্ছে তোমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে দেখা, এগুলো হচ্ছে ওয়ার্কশপের মাধ্যমে ইমপ্রুভ করা যায়। আগে হয়তো একটা জিনিস পারতা না, ওয়ার্কশপের পরে হচ্ছে তুমি সেই জিনিসটা পারো এবং তুমি সেই ক্ষেত্রে হচ্ছে কনফিডেন্ট। সো ওভারঅল যদি আমরা বলি প্রথম থেকে যে কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন, আমি আরেকবার হচ্ছে চুপ বলাই, কমিউনিকেশন মানে হচ্ছে একটা টু ওয়ে প্রসেস, যেখানে হচ্ছে এক্সচেঞ্জ অথবা শেপ করবে আইডিয়াস, ফিলিংস এন্ড ইনফরমেশন। কমিউনিকেশনের ইম্পর্টেন্স আমরা পড়েছি। ইম্পর্টেন্স কি, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, ডিজায়ার চেঞ্জ ইন বিহেভিয়ার, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এটা জরুরি, লার্নিংটাকে এটা এনহান্স করতেছে, ঠিক আছে। কমিউনিকেশনের প্রসেস, যেটা প্রসেসটাকে আমরা ভাগ করছি যে সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার, দেন হচ্ছে ফিডব্যাক। তাহলে কমিউনিকেশনের কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট যখন বলতেছি, কম্পোনেন্টের মধ্যে আমার কিন্তু দুইটা এক্সট্রা জিনিস চলে আসছে, একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং, ঠিক আছে, মনে আছে কিনা। প্রসেসের মধ্যে এনকোডিং আর ডিকোডিং কিন্তু নাই, বাট কম্পোনেন্টের মধ্যে এনকোডিং ডিকোডিংটা চলে আসছে। কমিউনিকেশন প্রসেস, যেটা প্রসেসের মধ্যে কিন্তু প্রত্যেকটার কিছু সিনোনিয়ম আছে। দ্যাট মিন্স হচ্ছে সেন্ডার মানে হচ্ছে সোর্স, রিসিভার হচ্ছে অডিয়েন্স, মেসেজ হচ্ছে কন্টেন্ট, চ্যানেল হচ্ছে মিডিয়াম এবং ফিডব্যাক মানে হচ্ছে এফেক্ট। তো সেন্ডার একটা লেকচার দিচ্ছে বা সেন্ডার কিছু হচ্ছে সেন্ড করতেছে, অবশ্যই তার অবজেক্টিভ আছে, উদ্দেশ্য কিছু আছে এবং তার উদ্দেশ্যটা হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন্ড। আমি হচ্ছে সেন্ডার, এই ক্ষেত্রে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি হচ্ছে সেন্ডার, আমার কিছু অবজেক্টিভ আছে হচ্ছে তোমাদেরকে কমিউনিটি মেডিসিন পড়ানো, তোমরা হচ্ছে অডিয়েন্স, তোমাদের এটা ইন্টারেস্ট এবং নিড আছে কারণ তোমাদের সেকেন্ড প্রুফ পাস করতে হবে। আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে মেসেজ, ঠিক আছে। এইটা চ্যানেল অফ কমিউনিকেশন, দ্যাট মিনস হচ্ছে তোমাদের যে ইন্টারনেট কিংবা হচ্ছে তোমাদের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমাদের কাছে পৌঁছাচ্ছে। হিজ প্রফেশনাল এবিলিটিস এন্ড লিমিটেশন, দ্যাট মিনস এখানে আমার প্রফেশনাল এবিলিটি এবং এবিলিটি হচ্ছে আমি কমিউনিটি মেডিসিন পড়াবো, ঠিক আছে। আর লিমিটেশন হচ্ছে কলেজ থেকে আমাকে বলে দেওয়া আছে যে আপনি শুধু কমিউনিটি মেডিসিন পড়াবেন, আপনি অ্যানাটমি তো পড়ানোর কথা বলা নাই যে আমি হচ্ছে অ্যানাটমির ক্লাস নিব, তাই না। মেসেজ, যেটা একটা মেসেজের ক্রাইটেরিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রিটেন ভাইবা এমসিকিউ তে ইনভেরিবলি আসে, ইন লাইন উইথ অবজেক্টিভ, মিনিংফুল, বেসড অন ফেল্ট নিডস, ক্লিয়ার এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্পেসিফিক এন্ড অ্যাকুরেট, টাইমলি এন্ড এডুকুয়েট, ফিটিং দ্য অডিয়েন্স, ইন্টারেস্টিং, এন্ড এট লাস্ট হচ্ছে কালচারালি এন্ড সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট। কমিউনিকেশনের কিছু চ্যানেল আছে, চ্যানেল যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন হইতে পারে, মাস মিডিয়ার মাধ্যমে হইতে পারে, দ্যাট মিনস টেলিভিশন, রেডিও, প্রিন্টেড মিডিয়া, ট্রেডিশনাল অথবা ফোক মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন সম্ভব। কম্পোনেন্ট তো আমরা বলছি যে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং অ্যাড হবে। এখন আসো এনকোডিং কি ডিকোডিং কি। এনকোডিং মানে হচ্ছে যে আমার যেসব হচ্ছে আইডিয়া,
ঠিক আছে, আমার মাথার মধ্যে আইডিয়া আসছে বা আমার মাথার মধ্যে কিছু প্ল্যানিং আসছে, আমার ইন্টেনশন হচ্ছে হ্যাঁ আমি তোমাদেরকে পড়াবো। এই পড়ানোটা আমি বাংলা কিংবা ইংরেজি মেসেজের মাধ্যমে বা বাংলা কিংবা ইংরেজি হচ্ছে তোমার যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিস্টেমিক কোড। আমি যেসব মানে ওয়ার্ড কিংবা সেন্টেন্স ইনক্লুড করতেছি এগুলো হচ্ছে আমার মেসেজ। সিস্টেমিক কোড হচ্ছে বাংলা প্লাস হচ্ছে ইংরেজির মাধ্যমে তোমাদেরকে যে বোঝানোর চেষ্টা করতেছি, এটাই হচ্ছে সিস্টেমিক কোড। এবং আলটিমেটলি হচ্ছে তোমাদের কাছে পৌঁছলো। পৌঁছানোর পর উল্টা যে অবস্থাটা সেটা হচ্ছে আসলে ডিকোডিং। কমিউনিকেশনের টাইপ যেটা আমরা পড়েছিলাম, ওয়ান ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল, ফর্মাল, ইনফর্মাল, ভিজুয়াল এবং টেলিকমিউনিকেশন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়ান ওয়ে আর একটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম হচ্ছে ডাইরেক্টিক মেথড। আর টু ওয়ে কমিউনিকেশন যেটা, টু ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম হচ্ছে সক্রেটিক মেথড। ঠিক আছে, টু ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম হচ্ছে সক্রেটিক মেথড। সো ওয়ান ওয়ে কমিউনিকেশনে কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাক মানে হচ্ছে অসুবিধা। ঠিক আছে, ড্রব্যাক কি? এই যে নলেজ ইজ ইম্পোজড, দ্যাট মিনস হচ্ছে আমার কাছে যেসব নলেজ আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে মানে প্রোভাইড করতেছি, অথরিটেটিভ লার্নিং। এখানে ফিডব্যাকের চান্সটা খুব কম থাকে। দ্যাট মিনস হচ্ছে যেহেতু লেকচার ক্লাস, সো হিউজ পপুলেশনকে আসলে কভার করা পসিবল হয় না। নট ইনফ্লুয়েন্স হিউম্যান বিহেভিয়ার, দ্যাট মিনস হিউম্যান বিহেভিয়ার ইনফ্লুয়েন্সটা অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে যদি বলি, যখন হচ্ছে আইটেমে তুমি পারতেছো না, আইটেম পেন্ডিং দিচ্ছে, পরের বার কিন্তু হচ্ছে আর একটু ভালো করে পড়ে এসে আইটেম ক্লিয়ার করতেছো, দ্যাট মিনস তোমার বিহেভিয়ারটা এখানে ইনফ্লুয়েন্স হয়েছে বা তোমার বিহেভিয়ারটা এখানে ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, টু ওয়ে কমিউনিকেশন দ্যাট মিনস হচ্ছে সক্রেটিক মেথড, এটার কিছু অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে টু ওয়ে প্রসেস, দেন হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। মাথায় রাখবা যে সক্রেটিক মেথড বা টু ওয়ে কমিউনিকেশন ইজ বেটার দেন ওয়ান ওয়ে কমিউনিকেশন বা ডাইরেক্টিক মেথড। আর সামটাইমস সাইলেন্স ইজ লাউডার দ্যান ওয়ার্ডস, দ্যাট মিনস হচ্ছে অনেক সময় দেখবা যে একজনকে জিজ্ঞেস করছে যে কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? তখন হচ্ছে যে সে স্মাইল দিল, দ্যাট মিনস হচ্ছে হ্যাঁ সে ভালো আছে। বা হোয়াট এভার হচ্ছে যে মানে মানে একটা এক্সপ্রেশন দিল যে ভালো নাই। কিংবা হচ্ছে শোল্ডার শ্রাগ করলো, শ্রাগিং শোল্ডার মানে হচ্ছে শোল্ডার ঝাঁকানো, ওইটা দিয়ে হচ্ছে মানে বুঝাইতে পারে যে না সে ভালো নেই বা এরকম কিছু। কমিউনিকেশনের কিছু ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ার গুলোর এক্সাম্পল গুলো হচ্ছে রিটেন ভাইভে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এনভায়রনমেন্টাল ব্যারিয়ার এন্ড কালচারাল ব্যারিয়ার। প্রত্যেকটা ব্যারিয়ারের হচ্ছে এক্সাম্পল লাগবে। কমিউনিকেশনের কিছু লেভেল আছে। একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, দ্যাট মিনস হচ্ছে নিজের সাথে নিজের। ইন্টারপার্সোনাল, একজন পার্সনের সাথে আরেকজন পার্সনের। গ্রুপ কমিউনিকেশন, কালচারাল অথবা মাস কমিউনিকেশন। কমিউনিকেশনে কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো হচ্ছে জানতে হবে। ইনফরমেশন, এডুকেশন, মোটিভেশন, পারসুয়েশন, কাউন্সিলিং, রেইজিং মোরাল, হেলথ, ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশন। কম্পোনেন্ট অফ হেলথ এডুকেশন যদি বলি, বা কম্পোনেন্ট অফ, স্পেশালি এগুলো কম্পোনেন্ট অফ মোটিভেশন। ঠিক আছে, এগুলো কম্পোনেন্ট অফ মোটিভেশন, হেলথ এডুকেশন হবে না, কম্পোনেন্ট অফ মোটিভেশন। কম্পোনেন্ট অফ মোটিভেশন হচ্ছে felt needs, want or goals, tension, action for goals, স্যাটিসফ্যাকশন অফ ওয়ান্টস, এগুলো হচ্ছে মোটিভেশনের কম্পোনেন্ট। এখন আসো মোটিভেশনের টাইপ। আমরা পড়ছি যে মোটিভেশন টু টাইপ, একটা হচ্ছে প্রাইমারি মোটিভ আর একটা হচ্ছে সেকেন্ডারি মোটিভ। প্রাইমারি মোটিভ যেটা, প্রাইমারি মোটিভ হচ্ছে সেক্স, হাঙ্গার, সার্ভাইভাল। আর সেকেন্ডারি মোটিভ হচ্ছে লাভ, রিওয়ার্ড, রাইভালরি, পানিশমেন্ট, রিকগনিশন। প্রাইমারি মোটিভ যেটা সেটা হচ্ছে আমার ইনবর্ন ডিজায়ার। মাথায় রাখবা, প্রাইমারি মোটিভ হচ্ছে এখানে ইনবর্ন ডিজায়ার। আমার মেইন ফোকাসেবল পয়েন্ট হচ্ছে সেটা, প্রাইমারি মোটিভ হচ্ছে ইনবর্ন ডিজায়ার। ঠিক আছে, আর সেকেন্ডারি মোটিভ হচ্ছে যেসব ডিজায়ার গুলো আমার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েটেড ডিজায়ার গুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেকেন্ডারি মোটিভ। মোটিভেশনের রেজাল্ট কি? ইমপ্রুভ কমিটমেন্ট, মোটিভেশনের ফলে কমিটমেন্ট বাড়ে, পার্টিসিপেশন বাড়ে, পারফরমেন্স ইমপ্রুভ হয়। চেইন রিঅ্যাকশন অফ মোটিভেশন, চেইন রিঅ্যাকশন অফ মোটিভেশনের মধ্যে ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড, সোশ্যাল নিড, সেলফ এস্টিম, এগুলো হচ্ছে লাগবে এবং প্রত্যেকটার এক্সাম্পল লাগবে।
আব্রাহাম ম্যাসলো যেটা আছে, আব্রাহাম ম্যাসলোর নিড হায়ারার্কি আছে, ঠিক আছে? নিড হায়ারার্কি মানে হচ্ছে যে আমাদের যেসব চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো হচ্ছে আধিপত্য পরস্পরায়। মিন্স হচ্ছে যে কোনটা আমাদের ফার্স্ট দরকার। প্রথমে আমাদের ফিজিওলজিক্যাল নিড গুলো ফিল আপ করতে হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। দেন হচ্ছে সেফটি নিড, আমরা যে চাকরি করতেছি, আমরা হচ্ছে যে বাসায় থাকতেছি, এগুলো সেফ কিনা। সোশ্যাল কিছু নিড আছে, সেলফ এস্টিম কিছু আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিছু আছে। কাউন্সিলিং, একজন গুড কাউন্সিলরের ক্রাইটেরিয়া, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। দেন হচ্ছে কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন। কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন যেটা, হেলথ এডুকেশনের ডেফিনেশন লাগবে। হেলথ এডুকেশনের এইম কি? দ্য প্রসেস এইমড এট এনকারেজিং পিপল যাতে হেলদি থাকে, টু নো হাউ টু স্টে হেলদি, to seek help when needed, to increase knowledge, and to reinforce desired behavior pattern. হেলথ রেগুলেটরি কিছু অ্যাপ্রোচ আছে, অনেক কিছু অ্যাপ্রোচ আছে হেলথ এডুকেশনের। রেগুলেটরি সার্ভিস, হেলথ এডুকেশন অ্যাপ্রোচ, প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ। হেলথ এডুকেশন আর প্রোপাগান্ডা, দ্যাট মিনস হচ্ছে ডিফারেন্স গুলো তোমাদেরকে কিন্তু বলেছি। হেলথ এডুকেশন মানে হচ্ছে তোমার এডুকেশনটাকে হচ্ছে ইমপ্রুভ করা। ফার্স্ট ইয়ারে পড়ছো, পাস করে সেকেন্ড ইয়ারে হচ্ছে যাচ্ছ, সেকেন্ড ইয়ারে কমপ্লিশন করে থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, ফিফথ ইয়ারে। দেন হচ্ছে ডাক্তার হচ্ছে, ইন্টার্নশিপ করছো, ইন্টার্নশিপ কমপ্লিট করতেছো। আর প্রোপাগান্ডা হচ্ছে যে ওই যে মানে মিছিল করে। প্রোপাগান্ডা মানে হচ্ছে যে মানে মিছিল মিটিং যেটাকে বললাম, যে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, ওইরকম টাইপের। যে অ্যাকচুয়ালি সেখানে হচ্ছে তাকে যেটা স্পুন ফিট করে দেওয়া হয় সেটাই হচ্ছে কাজ করে, এবং তার আবেগটা কাজ করে। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা হচ্ছে কাজ করে না প্রোপাগান্ডাতে। মডেল অফ হেলথ এডুকেশন, তিনটা মডেল আছে, মেডিকেল, মোটিভেশনাল, আর একটা হচ্ছে সোশ্যাল ইন্টারভেনশনাল মডেল। অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যাডপশন মডেল, অ্যাডপশন মডেল সম্পর্কে হচ্ছে লেখেন। অ্যাডপশন মডেল হচ্ছে এটা। সোশ্যাল ইন্টারভেনশনাল মডেলের কিছু এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রিডিউসিং স্মোকিং, অ্যাডপশন অফ স্মল ফ্যামিলি নর্ম, রেইজিং দ্য এজ অফ ম্যারেজ, ইলিমিনেশন অফ ডাউরি, এটসেট্রা। দেন হচ্ছে তোমার কন্টেন্ট অফ হেলথ এডুকেশন তো পড়ানো হইলো আজকে, প্রিন্সিপাল পড়ানো হইলো। মিডিয়া ইউজড ইন হেলথ এডুকেশন এইটাও পড়ানো হয়েছে। মেথড ইন হেলথ কমিউনিকেশন এইটাও হয়েছে। মাস মিডিয়া পার্সোনাল কমিউনিকেশনের ডিফারেন্স, রোল অফ মাস মিডিয়া ইন হেলথ এডুকেশন, হেলথ এডুকেশন প্ল্যানিং কিভাবে করব, একটা হেলথ এডুকেশন প্ল্যানিং এ হচ্ছে কি কি স্টেপ লাগবে, ঠিক আছে? উপজেলা লেভেলে কি কি হেলথ প্রোগ্রাম রান হচ্ছে, হেলথ এডুকেশন প্রোগ্রাম ইন স্কুল আমরা হচ্ছে কিভাবে করব। আর ওয়ার্কশপ যেটা, একটা হচ্ছে ওয়ার্কশপ সম্পর্কে যদি শর্ট নোট বলে, অনেক সময় আসতে পারে যে তোমার যদি মনে হয় যে একটু ডিফারেন্ট কোশ্চেন দিবে, রাইট শর্ট নোট অন ওয়ার্কশপ, এটা হচ্ছে দিতে পারে, ঠিক আছে? সো ওয়ার্কশপ সম্পর্কে শর্ট নোট হচ্ছে পড়তে হবে। এখানে যেগুলো বললাম যে ওয়ার্কশপ অ্যাকচুয়ালি চারটা বা মোর দেন চারটা সেশনে হয়। এখানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ডিসকাশন থাকে কিংবা গ্রুপ ডিসকাশন থাকে, এখানে হচ্ছে বিহেভিয়ার ইনফ্লুয়েন্স হয়, এবং একটা মানে প্রেশারাইজড কোনো শিক্ষা না। এখানে একটা মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে মানে শিক্ষা লাভ করে, ওই জিনিসটা হচ্ছে গ্রো আপ করে, ঠিক আছে? এবং দেখা যায় যে প্রত্যেক গ্রুপে একজন করে হচ্ছে বলতেছে, যে একজন গ্রুপ লিডার থাকতেছে। এবং দেখা যায় যে এই গ্রুপগুলো যেগুলো আছে, এই গ্রুপগুলো মনিটরিং এর জন্য আবার যে স্যার ম্যামরা আছে, স্যার ম্যামরা হচ্ছে তোমার ইয়ে করতেছে। এখানে হচ্ছে তোমার রিসোর্স পার্সন থাকে, দ্যাট মিনস এই টপিকে হচ্ছে বা এই বিষয়ে হচ্ছে এক্সপার্ট পার্সন থাকতেছে, ঠিক আছে? তো ওভারঅল আজকে হচ্ছে এতটুকু, তোমাদের হেলথ এডুকেশন মোটামুটি শেষ। মিত্র স্যার কি পড়াচ্ছে? একজন রেসপন্স করো তো। মিত্র স্যার কি পড়াচ্ছে? একজন রেসপন্স করো। স্যার, মিন্টু স্যার কনসেপ্ট অফ ডিজিজটা শুরু করেছে। কনসেপ্ট অফ ডিজিজ শুরু করেছে, আর মানে এর আগে কি পড়াইছে? ইন্ট্রোডাকশন অফ স্যার, কমিউনিটি মেডিসিন পড়াই, ইন্ট্রোডাকশন পড়ানো হয়েছে। জি স্যার, তারপর পাবলিক হেলথের স্যার কম্পোনেন্ট, প্রিন্সিপাল, রেফারেল সিস্টেম স্যার এগুলো পড়িয়েছে। আচ্ছা। আর ইয়ে, আর কনসেপ্ট অফ ডিজিজ জাস্ট শুরু করছে, কি পড়াচ্ছে ওইটা থেকে? স্যার শুধু থিওরিটা বলেছে। আচ্ছা, আচ্ছা। আমার হচ্ছে হেলথ এডুকেশনটা হচ্ছে শেষ, মানে কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন। তো তোমরা একটা বার দেখে নিবা, ওরকম প্রেশারাইজ কিছু না। এমনিতে হচ্ছে যেহেতু কলেজ খুললে সবকিছু স্বাভাবিক হলে কিংবা হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে
মানে আরো গোছানো হবে, জাস্ট গ্রসলি হচ্ছে দেখে রাখো, ঠিক আছে? লেকচার বুঝছো? কার কোনো সমস্যা? একজন রেসপন্স করো, বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি।